আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। তোমরা এখানে ইচ্ছা করলে রুই মাছও ব্যবহার করতে পারো। এবারে অল্প একটুখানি পরিমাণে হলুদ গুঁড়ো আর একটুখানি লবণের দিয়ে এটাকে একটুখানি ম্যারিনেশন করে 5 থেকে 7 মিনিট মতো রেখে দেবো। মাখিয়ে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আর এই মিক্সিং জারের ভেতর সানরাইজের যে গুঁড়ো মশলা আছে, সর্ষের গুঁড়ো, সেই গুঁড়ো মশলা থেকে আমি এখানে চা চামচের 2 চামচ মতো নিয়ে নিচ্ছি। একদম অল্প পরিমাণে নেবে। নেওয়ার পর এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাঁচা লঙ্কা। এটা কাঁচা লঙ্কা, এটা কিন্তু শুকনো লঙ্কা নয়। 1 চিমটি মতো লবণ। আর যেহেতু দই কাতলা, এখানে 1/4 কাপ মতো আমি দই দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এই সবগুলো খুব ভালো মতো একটা পেস্ট করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো ঠিক এইরকম পেস্টটা হবে। এবারে পরের স্টেপে চলে যাচ্ছি। মাছটা ভাজার জন্য এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবে। তবে মাছগুলো কিন্তু খুব বেশি কিন্তু ভাজবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখো ঠিক এইরকমভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে সরিয়ে রাখছি। এবার যেটার মধ্যে আমি ভাপে বসাবো সেখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ এমনি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা বুঝে দেবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 3 চামচ মতো সর্ষের তেল। তবে সর্ষের তেলটা একটু বেশি লাগবে। দিয়ে সমস্তগুলো খুব ভালো করে মিশিয়ে নেবে। খুব বেশি ঝোল হয় না, একটু কিন্তু মাখামাখাই থাকে। এবারে মেশানো হয়ে গেলে পরে ভেজে রাখা মাছগুলো এর ভেতর এরকমভাবে দিয়ে দেবে। দিয়ে সমস্ত মাছের গায়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে। মশলাটা খুব ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে এরকমভাবে মিশিয়ে নেবে। তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখছো বন্ধুরা, প্লিজ একটু কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি। করে কিছু টমেটো কেটে নিয়েছি, সেই টমেটোটা এর উপরে দিয়ে দিচ্ছি। যখন এই টমেটোটাও এরকম ভাপে এই মশলার সাথে নরম হয়ে যাবে, তখন কিন্তু ভাতের সাথে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। আমার বাড়ির সবাই পছন্দ করে, সেই জন্য দিলাম। আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে বন্ধ করে দিলাম। এবারে এখানে একটু জল বসিয়ে দিয়ে টিফিন বক্সটা এর ভেতর দিয়ে দেবে। দিয়ে ওপরে একটা ভারী কিছু চাপা দিয়ে এটাকে 15 মিনিট মতো ভাপে সেদ্ধ করে নিতে হবে। তারপরে সম্পূর্ণ ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। ওয়াও, দেখো কালারটা কত সুন্দর এসছে। সানরাইজ মশলার গুঁড়ো দিয়ে রান্না করলে তোমার ঝোলের কালার কিন্তু এত সুন্দর আসবে, দেখেই বুঝতে পারছো। এবার তোমরা এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। এইরকম একটা মাছের ঝোল থাকলে গরম ভাতে আর কিন্তু কিছুই প্রয়োজন পড়বে না। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।